আলু চিংড়ির তরকারি বানাবো। এর জন্য লাগছে যে কুমড়ো, আলু, পুঁই শাকের ডাঁটা, মোটা ডাঁটাগুলিকে এভাবে চিড়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ এনেছি, এই চিংড়ি মাছ দিয়ে বানাবো। কড়া নিয়ে নিয়েছি, কড়াতে 2 টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়ে দিয়েছি। এতে চিংড়ি মাছটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। তেলটা গরম হোক। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে আর ধোঁয়া বেরোচ্ছে তেল থেকে। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে নিলাম, চিংড়ি মাছগুলি এতে ছেড়ে দিলাম। অল্প পরিমাণে হলুদ দিলাম আর একটু নুন দিলাম। নুন দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। ওই তেলে আর একটু সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম। 1/2 টিস্পুনের মতন 5 ফোড়ন দিলাম। এরপর যে সবজি কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দু 3 মিনিট সবজিটাকে তেলের মধ্যে কষিয়ে নিলাম। এরপর এই ভাজা সবজিটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর এতে যে পুঁই শাকগুলি কুচিয়ে রেখেছিলাম পাতাগুলি, ওইগুলি দিয়ে দিলাম। এই পুঁই শাকের পাতা দিয়ে জল ছাড়বে, এই জলেই সবজিগুলি সিদ্ধ হবে। আমি এক্সট্রা কোনো জল দিই। গ্যাসের ফ্লেমটা আস্তে রেখেছি, এরপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এরপর স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুন কিন্তু দিইনি, চিংড়ি মাছ ভাজার সময় যেটুকু নুন দিয়েছিলাম। আর এরপর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আর একটু কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম আর অল্প চিনি দেবেন। চিনি দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর অল্প সিদ্ধ হতে বাকি আছে, এই ঢাকা দিয়ে রেখে দিলাম।
মশলা দিয়ে এই সবজিটা কষানো হয়ে গেলে এরপর চিংড়ি মাছটা, ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভাজা চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে নেব। দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি একটা করে লাইক দেন আর সাবস্ক্রাইব করে নেন তাহলে কি আমার যে ডেলি ভিডিওগুলি যেগুলি ছাড়বো ওটা আপনাদের কাছে চলে যাবে। আর ভিডিও করতেও ভালো লাগে। আর যদি সেরকম লাইক, শেয়ার আর এইগুলি না এলে না, তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না, মনটা ভেঙে যায়। তো আপনারা আমার সাথেই থাকবেন।